তোমার মতো সুন্দরী রূপসী বউ ঘরে থাকতে এমএলএ সাহেব কেন এত বড় অন্যায় কাজ করছে সেটাই আমি বুঝতে পারছি না। এগুলো সহ্য করাও কঠিন ব্যাপার। এই দেশে মেয়ে সহ্য করতে পারবে না, শুধু তুমি ভালো মেয়ে বলে সহ্য করে আছো। আমি বুকে পাথর বিঁধে ওর সাথে সংসার করি ভাই। সেটা দেখেই বুঝতে পারছি তোমাকে। আমার এই ভাগ্যটাই খারাপ ভাই, না হলে আমার মতো সুন্দরী রূপসী ঘরে বউ থাকতে কি ওই কাদা কুকুর বেটা অন্য মেয়ের পেছনে ঘুরে বেড়াই বলো? সবই আমার ভাগ্যের দোষ ভাই। সব ভাগ্যের দোষ বললে হবে? ভাতারকে টাইট করার রাস্তা আছে বৌদি। কি রাস্তা আছে ভাই একটু বলো তো? রাস্তা তো আছে, তুমি কি আমার কথা শুনবা? হ্যাঁ শুনবো, বলো। একে একটু ভুংবাং আংবাং বুঝিয়ে দি, পরে এই মালটাকে আমি আচ্ছা ধরা করবো। কি বলছো ভাই বলো, দুম মেরে গেলে যে। বলছি বইমে হাত ভরলে তো আর সোজা আঙুলে তার ঘি ওঠে না, ঘি বাই করতে গেলে কিন্তু আঙুলটাকে বেঁকাইতে হয়। তোমাকে কিন্তু আঙুলটাকে বেঁকাইতে হবে। আমি আঙুল বেঁকাবো, বলো কি করতে হবে? যেহেতু তোমাকে তো করতে হবে, না করে তার উপায় নাই। নাহলে তোমার এইসব ঘর বাড়ি সৌন্দর্য সংসার ভেসে যাবে বানের জলে। তুমি বলো ভাই বলো, আমি সব করতে পারবো, বলো। কি বলবো না কিছুই তো বুঝতে পারছি না। এমএলএর বউকে লাগাই তো আমার খুব ইচ্ছা হচ্ছে, কি আংবাং বোঝানো যায় বলো ভাই বলো। বলছি রে বলা, একটু ভাত দেবেন। কি হলো ভাই বলো। বলছি বৌদি, একটা সাধু আমাদের পাশের গ্রামে একটা আম বাগানের ভিতরে বসে বসে 12 বছর তপস্যা করছে। তা কি হবে তাহলে? আমি বলতে চাইছি ওই সাধুটাকে গিয়ে সব কথা বলবো, তোমার কথা তোমার স্বামীর কথা। যে আমি সাধু বাবার কাছে একটু তাবিজ পড়া মাদুলি নেবো, আর সেই মাদুলি আর তাবিজ পড়া এনে তোমাকে দেবো। তারপরে সেই মাদুলি আর তাবিজ পড়া তুমি তোমার স্বামীর গায়ে ঠেকিয়ে দেবে, তাহলে তোমার স্বামী বশ হয়ে যাবে, তোমার কথাই শুনবে, তুমি যা বলবে তাই হবে। সেটা কি করে সম্ভব ভাই? সাধু বাবা 12 বছর তপস্যা করছে, এমনি অসম্ভবকে সম্ভব করাটাই হচ্ছে সাধু বাবার কাজ। তো সেইটাই করো ভাই, নইলে আমার সুখের সংসারে দুঃখের আগুন লেগে যাবে ভাই। আমাকে মাদুলি আর তাবিজ পড়া এনে দাও ভাই। তাবিজ পড়া মাদুলি তোকে এনে দেবোই, তোকে লাগানোর জন্য। তো স্বামী গুদমারানি ভাই যা মার দিয়েছে আমাকে, আমার এখনো গায়ে হাতে ব্যথা করছে। তুমি মাঝে মাঝে আমার চিন্তা করছো কেন বলো দেখি ভাই? কথা হচ্ছে বৌদি, মানুষের তো এই দুনিয়াতে উপকার করা নাই, উপকার করলে পরে আবার আছিলা বাস নয় পড়া আমাকে ঢুকিয়ে দেয় মানুষে। সেই জন্য আমার একটু চিন্তা হচ্ছে, আমি যদি তোমার এত বড় একটা উপকার করবো, তুমি তো আবার পরে যদি কাউকে বলে দাও তোমার স্বামীকে, তাহলে তো আমার তো কল্লাকে আলাদা করে দেবে তোমার স্বামী। সেটা কোনোদিনও নয়, আমার স্বামীকে আমি কোনোদিনও বলবো না। আর তাকে জব্দ করার লাগি তো আমি এইসব করছি, আমি আবার বলবো কিছু চিনি তাকে? সে আমাকে ছেড়ে অন্য ছুরির প্রেমে পড়েছে। আমার কি এটা সহ্য হচ্ছে? আমার মনে হচ্ছে গায়ের গোশ আমি গায়ে থেকে ছিঁড়ে ফেলে দিই, তাই মনে হচ্ছে। আর তুমি আমার সেই উপকারটা করতে এসেছো, আমার স্বামী কাকে ভালোবেসেছে সেটা বলতে এসে সেই মেয়েটার কাছ থেকে আমার স্বামীকে ছাড়িয়ে আমার কাছে আপন করে এনে দিতে এসেছো। আর আমি আবার কাউকে বলবো? ছি ভাই, আমি কাউকে বলবো না, তুমি যা করতে হয় তাই করো, কিন্তু আমার স্বামীকে এই মেয়েটার কাছ থেকে ছাড়িয়ে দাও ভাই। আমাকে লাইনে এসে রে, এবার কাপড় তুলি পটাং করে ভরে দেবো রে। বলছি তাহলে শোনো। বলো। আমি এখন বাড়ি চললাম, ঠিক আছে? আর এই সমস্ত কথা কাউকে বলার দরকার নেই। কাল ভোর 4টার সময় আমি ঘুম থেকে উঠবো, সাধু বাবার কাছে চলে যাবো, আমি তাবিজ পড়া মাদুলি এনে তোমাকে দিয়ে দেবো, আর তোমাকে যা যা করতে বলো তুমি তাই তাই করবে, বুঝতে পেরেছো? ঠিক আছে ভাই, তুমি যা ভালো লাগবে তাই করো, তুমি তাবিজ পড়া মাদুলি এনে দাও, আর তুমি যা যা করতে বলবে আমি তাই তাই করবো। ঠিক আছে তাহলে আমি এখন আসছি। একটু মিষ্টি খেয়ে যাও ভাই, এত বড় উপকার করতে এসেছো, একটা মিষ্টি যদি না খেয়ে চলে যাও খারাপ লাগবে না আমার? মিষ্টি তো আমি খাবো, মিষ্টির সাথে আমি ছানা পায়েসও খেয়ে নেবো, কিন্তু একটু কাজটাকে হোক তারপরে। বেশ ঠিক আছে, তাহলে আমি চললাম। যাও, আবার আসবে। তুই কোথায় গিয়েছিলি? আগে তুমি বলো তো মা, ওই ছেলেটা আমাদের বাড়ি কেন এসেছিল? কেন বলতো? না মা, ওই ছেলেটাকে আমি চিনি, সেই জন্য বলছি। কি বলছিস তুই? তুই কি করে চিনলি ওই ছেলেটাকে? আমি যাকে ভালোবাসতাম তারই বন্ধু। হ্যাঁ, তা কি হয়েছে কি? তাই বলছি মা, কি আবার হবে? সব কিছুতে তুমি যেন বাড়াবাড়ি করো। তুই কোথায় গেছিলি সেটা বল, তোকে তো তোর বাবা বাড়ি থেকে বেরোতে মানা করেছে, তোকে বলিনি বাড়ি থেকে বেরোবি না? কোথায় যাইনি গো, এই পাশের বাড়ি কাকিদের বাড়ি গেছিলাম। যা যা যা, ঘরে যা। মা, তোমার তো মন মেজাজ খারাপ কেন বলো তো? তোমার কি হলো? আমার আবার কি হবে? আমার যা হয়েছে হয়েছে, তোকে কথা শুনতে হবে না, তুই যা। একটা কথা জিজ্ঞেস করলো আমার উপরে চটপট করছে। তোকে ঘরে যেতে বললাম, ঘরে যা তুই। বাপটা যেরকম হয়ে গেল তার ছাটাও সেরকমই হয়ে গেল। ছি 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 ছি, আর ভালো লাগে না এসব।